এক সপ্তাহ নিয়ে আঙ্গ দিয়েন। আইরে আমার নুচ্ছা ভক্ত রে, এটা যদি আমার শিষ্যরা জানে আমার এই চাকরি থাকবো। ওই খেলার কি নুচ্ছা ভক্ত রাখছি? আমার 10 দিন নিয়ে দিয়েন, আপনি 3 মাস রাখছেন। নুচ্ছা ভক্ত আমার, এগুলা যদি আমার এই শিশুরা শোনে আমার কি মুখ থাকবো? আমার না এখান থেকে ঝাঁটা দিয়ে দৌড় করে খেদাইবো। এগুলা বলিস না, যা কিছু বলার আমাকে বলতে দে। 3 মাসের নিকে রাখছি, 3 মাসে কি করতে পারবো? কোনো বালই শিখতে পারবো না। ঠিক আছে, তো আর কোনো চিন্তা করতে লাগবে না। শোনো, তোমাকে 1 বছর ধরে বিয়ে হয়েছি, এই পর্যন্ত কোনো প্লান দিতে পারলা না। ওমবুরা বলে শুনছি যে কলা গাছের একটু কলা সদন নামছে, ওইটা বলে সব সমাধান দিব। নদী যাইও নে কি বাবা বাবা, আমি 1 বছর ধরে বিয়ে করছি, এই পর্যন্ত কোনো প্লান আনেন কে? এই সমস্যার সমাধান আপনি করতে পারেন। র বালক র র র, তোরা আমার পায়ে পড়িস না। র, আমার কাছে সব সমাধান আছে। তোরা ধৈর্য কর, ধৈর্য কর, তোরা ধৈর্য কর। ঠিক আছে বাবা। তুই কতদিন ধরে বিয়ে করছিস বল? 1 বছর হয়ে গেছে গা বাবা। ছেলে সন্তান নাই? না। আমি জানি তোর ছেলে সন্তান হবে না, তোর সামনে বাধা আছে। কি বাধা? আমি জানি তোর সামনে বাধা আছে, তোর কোনো ছেলে সন্তান হবে না। তবে সমস্যা আমি দূর করতে পারি, একটা উপায় আছে আমার কাছে। বল, তোরা রাজি আছিস নাকি? রাজি আছি, একদম রাজি আছি, রাজি। শিশু, শিশু, আমার বাসায় আজকে আইছে ভক্ত 2 জন। তাদের ছেলে সন্তান হয় না। আপনি কিছু ব্যবস্থা করেন। ব্যবস্থা তো আমার করতে হবে, আমি জানি আমার ব্যবস্থা করতে হবে। যেকোনো একটা সমাধান লাগবে আমাদের। তারা মাথা নিচু কর। উঠ তারা, উঠ। আগামী পূর্ণিমার রাতে ওই বাগবার পাহাড়ের জঙ্গলে একটা ফল আসবে, সেটা হলো আঙ্গুর ফল। তোরা তো সবাই চিনিস। হ্যাঁ চিনি। সেই পাহাড়ের উপরে, টিক্কার উপরে, পাথরের উপরে সেই গাছটা হবে। বুঝছিস আমার কথা? হ্যাঁ বুঝেছি। তো সেই ফলটা খাইলে পরে তোর বইয়ের পেটে সন্তান ধারণ করবে। আর তোর বইয়ের সাথে আমার অল্প 2টা আলাপ আছে, তুই অল্প ফাঁকে বল। ঠিক আছে বাবা। এ বালক, সত্যি বল, তোর ছেলে সন্তান আছে কিনা পেটের মধ্যে? আগে বিয়ের আগে একটা আছে, আমার স্বামীকে দিয়ে না। আমি জানি এটা তোর স্বামীকে দিয়ে না, আমি জানি। আমি সেই জন্য আজকে এত দূর আইছি। এই কলার গাছে কলা বাবা, আমি আজকে কলার বাগানে বসে কলা পদ্ধতি আমি অনেক দিন পরে অর্জন করেছি। এই অর্জন কখনো বিফল যাইতে পারে না। আমি জানি তোর ছেলে সন্তান আছে পেটের মধ্যে, তারপরেও তুই মিথ্যা কথা বলতেছিস। এটার উপায় কি তুই চাস আমার কাছে? চাই বাবা। বালক, জি ওস্তাদ। তোমরা একটু জিগি দাও। ভক্ত, এটার উপায় আমার কাছে আছে, কিন্তু বকশিস লাগবে। বকশিস কত লাগবে? আমার কাছে হাতে আছে। 5,000 টাকা লাগবে, আর 3 মাস আমার কাছে থাকতে হবে। আমি রাজি আছি। তুই রাজি থাকলে তাই হবে। আমি তোর স্বামীকে কিভাবে বুঝ দিতে হয় আমি সেটা দিব। বাবা ওবো। আঙ্গ এক সপ্তাহ নিয়ে আঙ্গ দিয়েন। আইরে আমার নুচ্ছা ভক্ত রে, এটা যদি আমার শিষ্যরা জানে আমার এই চাকরি থাকবো। ওই খেলার কি নুচ্ছা ভক্ত রাখছি? তুমি দাও, দাও সেই বকশিসটা দাও। এই যে নেন 5,000 টাকা।
না 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 হুম। আমার স্বামী জানি দেখে না। এই যে বকশিস আমাকে দিলা, এটা জানি তোমার স্বামীকে কখনো বলো না। না আমি বলবো না। বললে কিন্তু বিপদ আছে। তোমার যে সন্তান আছে পেটের ভিতরে, এই সন্তান কিন্তু পরে ঝরে যাবে, তখন কিন্তু আমার দোষ দিও না। হুম। তোমার স্বামী কোথায়? আসো আমার এখানে আসো। আসতে বলো। আমি আইছি বাবা। তোর বইয়ের অনেক বিপদ আছে, আমি সব বিপদ মুক্ত করে দিছি, তবে কিন্তু একটা সমস্যা আছে এখানে। কি সমস্যা? তোর বউকে যদি মানে ছেলে সন্তান আনতে চাস, তাহলে তোর বউকে আমার কাছে কমসে কম 3 মাস রাখতে হবে। এটা কি কথা বাবা? এটা আমার কথা না, এটা আমার অনেক দিনের সাধনা। এই সাধনা কখনো ভুল যাইতে পারে না। ঠিক আছে বাবা, আমি যে কোনো প্রস্তুত রাজি আছি। তবে ঠিক আছে, তুই যদি রাজি আছিস তাহলে তুই ছেলে সন্তানের মুখ দেখতে পারবি, এটা আমার ওয়াদা রইলো তোর কাছে। ঠিক আছে। ঠিক আছে, তুই আজকে থেকে যা, আর তোর বউকে আমার কাছে শুইয়ে দিয়ে যা। ঠিক আছে।